সংগঠনের উদ্যোগে আজকের এই মাদক বিরোধী সমাবেশের সম্মানিত সভাপতি, পঞ্চগড় সদর উপজেলা কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা, আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি পঞ্চগড় জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় জনাব সাবেদ আলী স্যার, বিশেষ অতিথি পঞ্চগড়ের পুলিশ বিভাগের প্রধান এসপি মহোদয় জনাব মিজানুর রহমান মুন্সি স্যার, উপস্থিত রয়েছেন সম্মানিত বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানের সামনে উপবিষ্ট সুধীজন, স্কুলের ছাত্রছাত্রী সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম, হিন্দুবাদী প্রতি আদাব। আমরা জানি যে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি স্যার পঞ্চগড়ে এরকম বেশ কিছু মাদক বিরোধী সমাবেশ করেছেন। আমরা সকলেই যে কথাগুলি বললাম, মাদক একটি ভয়াবহ আকার ধারণ করেছে বাংলাদেশে। আমাদের পঞ্চগড় সীমান্ত জেলা, চারিদিকে বর্ডার আমরা জানি। তা আমাদের এই মাদককে চিরতরে বিলুপ্ত করা খুব কঠিন ব্যাপার, কিন্তু আমরা যদি আমাদের পরিবার থেকে, আমাদের বন্ধু বান্ধব, আমাদের সার্কেল থেকে যদি কাউন্সিলিং করতে পারি তাহলে কিন্তু এটি সম্ভব। আমাদের এই যে যুব সমাজ আজকে যে আয়োজন করেছে, নিঃসন্দেহে এটি একটা ভালো উদ্যোগ। এইভাবেই তারা কিন্তু মাদককে না বলতে পারে, আমার যে বন্ধুটি আছে একটু খারাপ হয়ে গেছে, কাউন্সিলিং করতে পারে, এরকম অনেকগুলি উদ্যোগ আছে। আমরা জানি মাদকের যে ভয়াবহতা, আজকে আমাদের জেলা আমির সাহেব বললেন তার যে নেগেটিভ দিকগুলি আমরা দেখেছি, একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। সেই পরিবারের কি করুণ কাহিনী, সেই নিচের ফ্যামিলি থেকে শুরু করে একদম হাই প্রোফাইল যে ফ্যামিলিগুলি রয়েছে সেখানে কিন্তু এই ভয়াবহ অবস্থা। কিন্তু আমরা মনে করি আজকে এখানে মাদকদ্রব্য অধিদপ্তর যে রয়েছেন অফিসার, তিনি অনেকগুলি কথা বলেছেন। আমরা মিরগড়বাসী তথা পঞ্চগড়ের এই ঐতিহ্যবাহী মিরগড় এলাকার মানুষকে আমরা সবিনয়ে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই মাদকের বিরুদ্ধে আমরা কথা বলবো, সবসময় কথা বলবো, এবং মাদকের বিকল্প হিসাবে বাচ্চাদের লেখাপড়া, তারপর তাদের খেলাধুলার দিকে আমরা বেশি বেশি করে কাজ করবো। এবং এখানে আমাদের মিরগড়ের অনেক ঐতিহ্য রয়েছে, এখানে খেলাধুলা তারা কিন্তু অনেক পারদর্শী, বিশেষত ফুটবলে আমাদের মিরগড়ের অনেক কীর্তি খেলোয়াড় রয়েছে, যারা ঢাকা সহ পঞ্চগড় সারা দেশে কিন্তু তার সুনাম বয়ে নিয়ে এসছে। আমি আয়োজকদের আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।